দেখছেন না 17 বছর কেমনে পরীক্ষারে ডরাইছে, পরীক্ষার কাছে যাইতে রাজি না, আগের যাইতে কারবার শেষ। ঠিক কিনা কও? আমি আবার নিজে না দেখলে কিছু স্বীকার করি না। অনেকে অনেক কথা কয় দাও আমার কাছে, আমি আবার স্বীকার করি। আমি নিজে যেটা দেখি এটাই স্বীকার করি। আমার মনে আছে আগের রাইতে কেমনে কারবার শেষ। আমার মাহফিল ছিল দূরে, রাতের বেলা ঘুমিয়ে আসি, সকালবেলা উঠে যখন ভোট কেন্দ্রে যাইতে আসি, কিছু দূর যাওয়ার পরে ফলাফাইনি আমার কই যান, আমি ওই ভোটটা দিয়াই কয় কারবার শেষ। রাইতে গড়াই লেছে কারবার, গিয়ে একটা আটা দিয়ে আইলে ফাটার, আমি এই মুখ আর দেখাইতাম না, বাজ্যে গিয়ে দিয়ে বাবা। নাউজুবিল্লাহ কন্যা কেন? পরীক্ষা দিতে সবাই রাজি আছেন তো? আমরা তো পরীক্ষা দিতে চাই না। ওই যে পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া হুদুদি কাঁপতে আস, ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের, তো এটার মধ্যে কাঁপলে তো গড়গড়ি আওয়াজ হইবই। এই গড়গড়ি আওয়াজ হই না, হেডমাস্টার স্যারে দৌড়ে গিয়া দে কাঁপতে আসে অকরে মুরগার বাচ্চার মতো। স্যারে গিয়া কই কি ব্যাপার, এমনি কাফো কে রে? স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি কাঁপতে আসো? জি না স্যার। করে তুমি কাঁপতে আসো, আমি দেখতে আসি। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইনাটাও কাফে দৌড়ইনাটাও কাফে। স্যার কয় কাফা আরো ভালো না লাভ হইল কিতা? কয় স্যার কাফা শুরু হয়েছে না স্যার। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমরা তারও এই কাফারে ডরায়, ওই যে পরীক্ষারে ডরায়। কাপ সুটটা যে গায়ে পরীক্ষার কথা শুনলে আমরা রাব্বা পরীক্ষাতে ভয় পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামের সামনে 3 দল যখন হয়ে গেল, আদম, জিন, ফেরেশতা, 3 দলের সামনে যখন সব জিনিসপত্র রাখা হলো, আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা করে, আল্লাহ আমি দেখেন কয় এটা কি? আল্লাহ এটা কি? আমরা কেমনে কম, আমরা কি কিছু খাই? আপনি তো আমরা বানাইছেন এমন, খাওয়া দাওয়া নাই, খিদা নাই, ক্ষুদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই, তো এটা কি জিনিস, কেমনে এটা আমার দরকারও লাগে না, এটাই দেখছি এই প্রথম। তাহলে ঠিক আছে এটা বাদ, তাইলে এটা কি? আল্লাহ এটা ওই দেখলাম নতুন, আমি এটা জিনিসের নাম জানি না। তো কইছে এইদিকে দি কয়েকটিও জানি না। তাহলে এই ফেরেশতা কি পাস না ফেল? আমার কতক্ষণ পাস না ফেল? আবার ডাক দিছে জিন করে, আল্লাহ আমি দেখানো কয়টা গীতা কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয়টা এটা তো কইলো না, এটা আর কি কয়টা কয় এটাও এটা। আদম কালাবাই কয়টা কি? আল্লাহ এটার নাম কাপ, এটা দিয়ে গরম চা খায়, দুধ খায়। আর এই জায়গাটা বানাইছে ধরনের লেগে যেন গরম রাত না লাগে। সুবহানাল্লাহ কয় না তো? এই জায়গাটার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটাও হিয়াই দেওয়ান লাগবো নাকি? সুবহানাল্লাহর জাগাইলে লইয়া পড়বেন না, খাওয়ানোর বেলা তো লাইন লাগে না, সিরিয়াল ভাঙ্গা লইয়া পড়ে। খালি কমমালা খালি হানা যাইব, কমমালা ক্ষমতাটা যাইব, কি একটা কারবার যাইতে আছে, ঠিক কিনা কয়? অহন দিয়ে আবার কথা কইতেন স্যার না, সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ যার যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়ে থাকেন কীর্তেন আপনারা। এই আদমে এটা ফার্সেনি কইতো, আবার জিজ্ঞেসে এটা কি? আল্লাহ অহনার জাফত গামছাও না, আগে তো বাঁশের মধ্যে গামছা বান্ধা দিয়া রাখতো, সকলে খাইয়া হাত পুচ্ছা যাইতো, যাইতে লাস্টে মুছতো, হাতার গোসলের কাম লাগতো, সকলে যা মুছছে হাতে এটি লাগাইয়া বাইতে গেছে গিয়ে গোসল ফুরা। অহন আর এইটা নাই, অহন হইলো আপনার টিস্যু, মুচ্ছা দিয়ে হালাই দিয়া বাজ যাইব গা। কয় এটার নাম কি? আল্লাহ এটার নাম মাইক, এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জোরে। আমরা আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? এরপরে না আব্বাই কইছে, আল্লাহ ডাক দিয়ে আদম রে, ও আদম, এই ছেলে বসো। তা মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া তো উঠে খালি আগে ধরতাম পারছি না, কেমনে তোরা বাইজাত চাইলাম বল দেখলা বলে, বেশি বাইরে গেছ তোরা বইয়া থাক সিফা দিয়া। আমিন ক জোরে বলো আমিন। এখন আদম কি ফেল না পাস? আমার আল্লাহ ডাক দেয়া কয়, আদম তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই। কেন পরীক্ষা দিলাম? আল্লাহ তুমি বলেছ এই জন্য পরীক্ষা দিয়েছি, সার্টিফিকেটের আশায় না। আল্লাহ কয় আমি যদি দিতে চাই? আদম কয় আপত্তি নাই। এবার আল্লাহ ডেকে বললেন, আদম, ও আদম তোমার পরিচয় হলো তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সৃষ্টি, সেই আদমের সন্তান আমরা।
সে আদমের সন্তান না আমরা? আমার কথা কেন, সে আদমের সন্তান না? তো বাপটা তো আসিল বেড়া যাইতা, বাঘের ঘরে হইছি আমরা সব হিয়ালের চা, ঠিক কিনা ক? নাহলে সেদিন কুত্তায় খেকন দিছে তো ফাল থেকে পানি ছুটে গেছে গাতে। নানান টান খাইও শৈল জুড়িব বালা, ডাইল খায় বইয়া বইয়া, ইয়াব্বা খায়, ইয়াব্বা হ্যাঁ, আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুবিধার দল, ঠিক কিনা ক? হারাম ধরব না, হালাল ছাড়ব না, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না, ঠিক কিনা ক? কিন্তু এখন আরেকটা সমস্যা আছে, এখন আরেকটা সমস্যা হইলো আমরা তারা সুন্নত লইয়া লফল লইয়া যত ফাড়াফাড়ি, ফরজের লইয়া তো ফাড়াফাড়ি নাই, ঠিক কিনা ক? আমরা দেশ এই পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ জানা থাকলে হাত তুলবেন অথবা আমার মোবাইলে জানাইবেন পরে, বাংলাদেশের কোথাও 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই যে বাংলাদেশ, হ্যাঁ এই বাংলাদেশটার ভিতরে কোথাও এরকম শুনছেননি যে বেনামাজি নামাজি ফিডাফিডি হইছে, ফিডাফিডি হইয়া 15 জন হাসপাতালও আছে, এরকম কোথাও শুনছেন? আমার কথা কেনা শুনছেন? কিন্তু আত এহানো বানবো না এহানো বানবো, এইটা লইয়া ফিডাফিডি হইছে, এটা শুনছেননি? এইটা শুনছেন না? এটা তো শুনবেন যেটা ঐতিহাস, এটা না শুনতেন কি রে? হ্যাঁ এইটা শুনবেন। এরপরে গিয়া মিলাদের ভিতরে কি খেরুইব না হাতে বইয়া থাকবো, এইটা লইয়া মসজিদ আলগা হয়ে গেছে, এটাও শুনছেননি আপনারা? তাইলে এই মিলাদের ভিতরে দাঁড়ানো, এটা সব আলেমরা মিললে এটার কুদ্দুর পর্যন্ত আগাইতে পারবো আমি জানি না, আমি অনেক বিষয়টা চাইছি এটার কুদ্দুর আগাইয়া নেওয়া যায়, বেশি নিতাম পারছি না, কতক্ষণ পরে আমি ফিরছাই আইয়া করছি, এটারে আর আগাইতাম পারছি না। তো এইটারে লইয়া ফিডাফিডি হয় লাশ পরে, অথচ নামাজি বেনামাজি, রুজদার বেরুজদার, আজ পর্যন্ত সুদখুর সুদ খায় না এমন মানুষে বাংলাদেশে একবারও মারামারি হয় নাই, ঠিক কিনা ক? অথচ হওয়ার দরকার ছিল সেটা লইয়া। যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, এই দেশে বেনামাজির জায়গা নাই, এই কথা কন্যা মানুষ বাংলাদেশও নাই, ঠিক কিনা ক? যাও আমি একবার কইতাম 5-6 বছর আগে, আমার এবার থামাই লাইছে কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে, আমার মাহফিল আছিল চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিল, এমপি সব বইয়া রয়েছে, এবার মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি কইলাম যে হৌ আপনি, উনি আমার ইয়ে কইল যে হুজুর আমার জরুরি মিটিং আছে বাংলা রাষ্ট্রীয়, আপনি হুজুর আমার 10টা মিনিটের লেগে সময় দিয়ে দিলে আমি হুজুর কথাটা কইয়া যাইতাম গা, আপনার যেহেতু মাইক দিয়া লাইছে বেয়াদবি হয়। আমি কই অসুবিধা নাই, আপনি 10 মিনিট কইবেন, আবার আমার 10 মিনিট শুননা যাইবেন, কারণ আপনি এক সাইডটা আমার হোনাইয়া যাইবেন গাই আসার বাদ দিয়া, আমিও 10 মিনিট হোনাই দেন। কয়েছে হুজুর আমি রাজি, তো এই চুক্তি হইলে করেন। তো চুক্তি ডিড হয়েছে 10 মিনিট হেবেড়ায়, 10 মিনিট আমি, এরপর আমার বেশতি হয় বেশতি করাম। 10 মিনিট হেবেড়ায় কইলে আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই রোজা রাখবেন, আপনারা হুজুরে যে ওয়াজ করে মান্যা চলবেন। তো এবার 10 মিনিট শেষ হয়েছে, পরে আমারে মাইক দিছে, তো এবারে তো বইয়া থাকবো, আইন হয়েছে তো এটা চুক্তি হয়েছে, মাইকে চুক্তি হয়েছে যাই কো। তখন আমি কইলাম যে এই যে এমপি সাহেব কইলো নামাজ পড়বেন, অনেক সুন্দর কথা কইছে, রোজা রাখবেন, তো এবার ওয়াজ করে নাগাইশের হিসাবে ওয়াজ করে, তো হগলে খালি ওয়াজ করবো, তো আইন করবো কারা? আইনটা করবো কারা? আমি ওয়াজ করলাম, আপনারা সবাই নামাজ পড়বেন, তো এমপি সাহেব ওয়াজ করে আইন সবাই নামাজ পড়বেন, তো এমপি সাহেব একটা বিল আনুক না বাংলাদেশও, 330 জন মেম্বার অফ পার্লামেন্ট কণ্ঠভোটে পাশ হয়ে যাক, 92% জন লোক মুসলমানের দেশে আর বেনামাজি থাকবে না, যে যেমন ইচ্ছা নামাজের আজান পড়লে সবাই দোকানপাট অফিস আদালত বন্ধ করে সবাই নামাজে চলে যাবে, আপনারা এই আইনটা করে দেন। আর আমরা যারা আলেম ওলামা আছি বাস্তবায়ন করার জন্যে প্রয়োজনে মানুষের পায়ে ধরবো, প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবো, বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন, আপনারা শুধু আইনটা করে দেন। এমপি সব মাথা নোয়াই লইছে, আমি কি তো ওয়াজ কি উপরে পড়তে আছে দইটা বইয়েন, সবাই শুধু আইন করতে চায়, আর কি করে ওয়াজ করতে চায়? ওয়াজ করতে সুবিধা তো, ওয়াজ করতে তো সুবিধা, ওয়াজ করলে তো আর কোনো সমস্যা না, আইন করতে সমস্যা। বাংলাদেশে ওয়াজ করা সহজ, মন্ত্রী ওয়াজ করে, এমপি ওয়াজ করে, হুজুররা তো ওয়াজ করে, যে পারে নাতে ও করে, ঠিক কিনা কন? সব হলো ওয়াজের কারবার। আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াজ করো, সবাই মিল্লা ওয়াজ করলে আইন করবে কে? এবার আমার এমপি সাহেব কি কইছে জানে? ওই যে কইলাম থামাই দিছে, এমপি সাহেব আমারে কই হুজুর মাইকটা এত আছে যা কন, এটাই তো সুন্দর লাগে, আপনি যেই কথাটা কইলেন যে এই একটা আইন করে দিলে নামাজ কায়েম করে নেবেন, এটা কি এত সোজা? বাংলাদেশও থানা মনে করেন কসবা থানাত পুলিশ আছে কয়জন? 60 জন। আচ্ছা ধরেন 5 জন বাড়াই ধরেন,
65 ধরেন না, তাহলে বাংলাদেশ এই কসবা উপজেলায় গ্রাম আছে কয়টা? 192টা। তাহলে একজন পুলিশ রে প্রতি গ্রামে কুদুর কুদুর দিলে মোটামুটি একটার 3/4 ভাগ করণ লাগে, কেন 4 ভাগ মোটামুটি করলে তাহলে 1 ভাগ করে গ্রামে গ্রামে ফাঁসান যাব পুলিশ। হ্যাঁ আমার কইতাছে হুজুর পুরা থানায় পুলিশ আছে কয়টা আর গ্রাম আছে কয়টা, আপনি কি হিসাব মিলিয়ে কথা কইছেন? তো নামাজ আমরা কায়েম করাম কেমনে? আইন করলে কি কায়েম করন যাব? আমি বললাম যেই বাংলাদেশে আইন করে পলিথিন বন্ধ করা যায়, যেই বাংলাদেশে আইন করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, কখনো কোন কলামুরার সিফাত খেরকুইটার তলে, কখনো কোন সনের ঘরের ভিতরে ভাইয়ার বিয়ে হয়েছে, গরিব মাইসে রিক্সাওয়ালা বিয়া দিয়া লাইছে, হ্যাঁ আপনার পুলিশ গিয়ে ধরে লায় বিয়ার বাচ্চাকে আটকাই দেয়। আর এই নামাজ কায়েম করা এত কঠিন, কসবা কদমতলির মুড়ো জমার টাইমে যদি 2টা পুলিশ খেরুই থাকে, আর যখন হুন্ডা চালাইয়া যাইতে লইছিল জমার টাইমে আস্তে করে দাঁড় করাইয়া কইছে কয়টা বাজে? কয় 1:30। কয় জামাত হয় কয়টায়? জমার জামাত কয় 1:30। তো তোমরা হেন এমনি আটতে আসো করবার কি? এই হ্যান্ডকাফ লাগা, হ্যান্ডকাফ লাগা 2টারে। এখন পুলিশে যখন 2টারে হ্যান্ডকাফ লাগাইছে, তখন হ্যান্ডকাফ লাগাইয়া কদমতলির মুড়ে তো তারে হতাই রাখছে। তখন যে যাইতে যে কি তারে কয় নামাজ পড়ছি না দেখিয়া। তখন যাবারা আরেক বাটার বাড়ি আছিল আপনার সয়দাবাদ, হ্যাঁ বাড়া হেনটা যাইতে লইছিল, দেখছে 2টারে হতাই রাখছে। হ্যাঁ বাড়ায় ফোন দেওয়া কয় ফুট করে কাবা আমি তো দহন আর কয় বসি তো লোক 2টা আইতে আসছে বান্ধা বান্ধা কাবা ও শুনে তো কৌশল লোক তোরা বিচুর 2টারে যদি হতাই লাইতে পারো কদমতলির মূল পুরো কসবা উপজেলায় বেড়াবাজি থাকবে না, ঠিক কিনা বলো? গ্রামে গ্রামে পুলিশ যাওন লাগে না, কারবার গড়াইলেও যায় এক জায়গাতে, ঠিক কিনা কও? এই লাগিয়ে নবীর এই কাম করছো, এই বুঝাইয়া 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 নবীরও ইসলাম কায়েম করলে পারতো, কিন্তু বুঝার লগে লগে কোরআনুল কারীমের 500 আয়াত যেগুলোকে হাকামুল কোরআন বলা হয়, এই 500 আয়াত নাজিলের কোনো দরকার ছিল না, ঠিক কিনা কন? করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এগুলোর কোনো দরকার ছিল না। এত কিছুর পরেও মক্কায় যখন নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 13টা বছর দাওয়াত দেওয়ার পরে এবার একটা ওখানে উচিত কথা কইবে, যেটা কইতাম এটা শেষ করে নাই। তাইলে আমরা কি ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? তো ফরজ লইয়া দি ফিটা ভিডিও না, নফল লইয়া মুস্তাহাব লইয়া মুস্তাহাসান লইয়া যেটার বিচারে কিছু ভাবা যায় না সেইটা লইয়া ফিটা ফিটির তুই দমাদম যাইতে আছে, কারবার কি? এটা হলো শয়তানের কারবার। শয়তানে চিন্তা করছে হুটে এই গুস্তর জায়গা যদি তার মুলার দ্বারা দিয়া খাওয়াইতাম পারি, খারাপ কি? তেফানা গুস্ত খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, তো শয়তানে জিতছে, আমরা ঠকছি। ওই আমরা করম ফরজ, আমরা ফরজের তো সোডাইয়া আমরা সুন্নত মুস্তাহাব নিয়ে ফেস লাগাই দিছে, আমরা এটি লুয়ে ফিটাফিটি করতে আসি, ফরজের খবর নাই। সারাটা জীবনের নফল দিয়ে একখানো করলে আব্বা আপনি কি একটা ফরজ বানাইতে পারবেন? কথা কনফার্মেন? আর আমি মনে করেন কইলাম যে এই আজকে থেকে ফাগড়ি বান্ধা সুন্নত, তা আপনি মনে মনে কইতেছেন আরে জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না, হুজুরেও কইলো রায়তো গাড়া হইছে এই আজ বান্ধনের সময়, হেতে মাহফিলের ফিসি দিয়া সিফাত গেছের লুঙ্গিটা টান দিয়া মাথাত বান্ধা লাইছে, ফাগড়ি বান্ধা সুন্নত। তো ফাগড়ি বান্ধা যে সুন্নত কইছিলাম এটা কি ফরজ বাদ দিয়া? মামা কথা কেন তো ফরজ বাদ দিয়া? আরে সালাদ হইলে ভালো, গুস্তের লগে না, তুই ভাতের লোকে সালাদ দিয়ে রাখছো কীর্তি, ভাতের লোকে গুস্ত হইব মাছ হইব, এরপরে না সালাদ দিলে বালা, না দিলেও বালা, সুইটা লাইতেছে তো এমনি। তো তুমি গুস্তের লোকে খবর নাই, মুরগির লোকে খবর নাই, মাছের লোকে খবর নাই, ভাত আর সালাদ দিলে তার সেতু উঠানোর কথা না। তোমার ফরজের লোকে খবর নাই, ওয়াজিবের লোকে খবর নাই, তোমার সেই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠেকে রাখা ফরজ, তুমি এই ফরজের খবর নাই। তুমি হুনছো নাগাইশুর হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, এর লেগে তুমি আন্দাইরু গিয়ে সেটা লুঙ্গিটা টান দিয়ে ফাগড়ি বান্ধে আসতে আসো। তোমার এই কিতা কইবে আমি জিগাইম কি, তোমার আপনারা সকলে তো জানে কিতা না কইব কথা কয়ের দরকার নাই তো, ধর আইসে না কই কথার কথা না, নাউজুবিল্লা কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লা। কথা তো আরেকটা মনে পড়ছে, নোয়া গাইলে হুজুর আইসে ওয়াজ করতো, নোয়া গাইলে হুজুর আর আমার বুদ্ধি বেশি, তারা ওই ডাব খায় তো বেশি, আইউডিন বালা। নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতো আইসে, তখন ওয়াজের ভিতরে হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানাইতেন পারতেন না। তো মাহফিলে হাজার হাজার লোক হুজুরের ওয়াজ শুনছে, কই হুজুর তৈলি কি নফল দিয়ে ফাও গেল রে, একজন আরেকজনের লোক আলাপ করতে আসে, কই জিজ্ঞাসা হুজুরে জিজ্ঞা। তো একবার আত্মীয় হুজুর প্রশ্ন আছে, কয় কি? কই হুজুর ওই যে কইলেন যে সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানান যাইতো না, তৈলি কি আমার নফল দিয়ে ফাও গেল? তৈলে হুজুর আপনি কুদুর কইয়া দেন কতটা নফল এক লগে করলে একটা ফরজ বানান যাবে, এটা কুদুর কইয়া দিলে কাম লাগলে যা কম আছে এটা বাড়াইয়া কয়দিন কইরা লাম, তো একটা ফরজও
হুজুরে কয় এত বছর ওয়াজ করি, 40 বছর হয়েছে, কিতাব পড়লাম কত, কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এইটা তো কোনোক্ষণ পাইছি না, এটা কিতা করো? হুজুরে বুঝছে যে এমনি হইতো না, এটা মুগুইটা জবাব দেওয়ান লাগবে। হুজুরে ধুম ধরে বিচারতেছে কি জবাবটা দিলে ভালো হয়। হুজুরে জিজ্ঞেসে কি তানা জিজ্ঞেসলেন? হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এটা জিজ্ঞেসলাম। হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না আব্বা, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য মাথার টুপি মাথায় রাখতে হবে যদি এটার দাম 10 টাকাও হয়, পায়ের জোতা পায়ে রাখতে হবে যদি এটার দাম 10,000 হয়। ও মুসলমান, জোতা দামি বলে পায়ে দেওয়া যাবে না, মাথায় দেওয়া যাবে না। টুপি কম দামি বলে টুপি দিয়ে জোতা মুছা যাবে না। ও মুসলমান, হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা তোমরারে পায়ে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে তাদের মেধা যোগ্যতা খাটিয়ে খাটিয়ে সোনার মানুষ বানিয়েছে, ধারা আল্লাহর নবী দিয়েছেন। এমন করে দিনের দাওয়াত দেওয়ার পরে এই মানুষগুলো যখন আল্লাহর পথে আসতে চাইল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজি যখন দিনের দাওয়াত দিলেন, তখন আমরা কসবা আড়াই বাড়ির মানুষগুলো ছিলাম না, ব্রাহ্মণপাড়া কসবার মানুষ ছিলাম না, কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ছিলাম না। ১৩,০০০ বছর আগে নবী যখন আসলেন, নবীরে যারা আল আমিন বলছিল আমরা না, কোনো মুসলমান না, আল আমিন বলছিল কাফেরেরা, ঠিক কিনা? নবীরা আল আমিন বলছিল কাফেরেরা, নবীর সাদেক বলছিল কাফেরেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর তো মর্যাদা বাড়িয়ে দিলেন, কাফের দিয়া তাদের প্রশংসা করালেন, নবীর প্রশংসা করালেন। কিন্তু এই নবী কি আর মক্কায় থাকতে পারলেন? এত সোনার মানুষ, এত নির্মল চরিত্র, এত কোমল হাসি, এত সুন্দর চেহারা, তারপরও নবী থাকতে পারলেন না মক্কায়। জন্ম তার মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, কৈশোর মক্কায়, ওই বিবাহ করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন নবী চলে যাওয়া লাগলো মদিনায়? ও মুসলমান, দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয়ে গেল নবীরে আর রাখা হবে না, নবীরে মেরে ফেলা হবে। আল্লাহ জানেন নাকি জানেন না? নবীর ব্যাপারে কাফেররা যে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ জানেন নাকি জানেন না? আমার কথা কয় না, জানেন নাকি জানেন না? আল্লাহ ডাইকা পাঠাইলেন জিবরাইল, যাও। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে এসে বললেন, ও নবী, আপনি আর মদিনা মক্কায় থাকবেন না, আপনি চলে যাবেন মদিনায়। নবী চলে গেলেন আবু বকর সিদ্দিককে নিয়ে। ওটা বলা আমার উদ্দেশ্য না। নবীর কতগুলো পাগল সাহাবা ছিল, ওরা প্রতিদিন সকালবেলা নবীর এক নজর দেখতে নবীর ঘরে যাইতো। এমন একজন পাগল সাহাবা, নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? জুড়ে কয় না সুবহানাল্লাহ? আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘরে গেলেন নবীকে দেখার জন্য, সালাম দিলেন। লোক একজন বেরো হয়ে এসে কয়, ভাই নবীজি তো নাই। কয় নবী গেছে কই? কয় বলতে পারবো না কই গেছে। এবার তিনি মনে করলেন যেই মক্কায় নবী নাই, সেই মক্কায় আমি আব্দুর রহমান ইবনে আউফও থাকবো না। চলে গেলেন ঘরের ভিতরে, পটলার ভিতরে কাপড় নিলেন, তিনি রওনা করলেন মদিনার দিকে। সীমান্ত চৌকি বসানো হলো, কোন মুসলমান যেন মক্কা ছেড়ে মদিনায় যেতে না পারে। কাফেররা জায়গায় জায়গায় যুবকদেরকে বসিয়ে দিল। যুবকদের হাতে ধরা পড়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ। যুবকেরা নিয়ে গেল দারুন নাদওয়ায় কাফের সর্দারদের কাছে।
আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা সবাই ডাক দেয়া, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, আপনি স্বাধীন মানুষ, আপনি সুন্দর মানুষ, চলেন আপনি দুগ্ধুরস্ত, একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার আপনি গায়ে দেন না, দামি পারফিউম আপনি আতর ব্যবহার করেন, আপনি কই যাচ্ছিলেন? এবার আব্দুর রহমান কয়, ভাই যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না, আমি চলে যাব মদিনায়। কয় তাইলে টুপিটা খুলে দেন, পাঞ্জাবিটা খুলে দেন, সাথে কি আছে বের করে দেন। আব্দুর রহমান টুপি খুললেন, পাঞ্জাবি খুললেন, পটলায় টাকা ছিল টাকাও দিয়ে দিলেন। এবার আব্দুর রহমান আস্তে করে ঘরে চলে গেলেন। রাত গাঢ় হয়, সবার ঘুম আসে, আব্দুর রহমানের চোখে ঘুম আসে না। আমার নবী নাই, এই মক্কায় আমি থাকতে পারবো না। আব্দুর রহমান ঘুমাইতে পারেন না। শেষ রাত হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি ছেঁড়া একটা লুঙ্গি পরে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। যুবকেরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। আব্দুর রহমান সীমান্ত বেল্ট পার হয়ে গেলেন, ক্রস করলেন মক্কার সীমানা। রাত যতই বাড়ে আব্দুর রহমান শুধু হাঁটেন, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন। একদিন শেষ রাতে তিনি একেবারে অনেক দূর পৌঁছে গিয়ে খেজুর বাগানের ভিতরে লুকিয়ে পড়লেন। হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝে ফেলছে যে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আবার আব্দুর রহমান ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের ভিতরে ঢুকলেন। নবীজি আসলেন, আকামত হয়ে গেল, জামাত শেষ হলো, আল্লাহর নবী ঘুরে বসলেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল যে কার কি সমস্যা জানার জন্য নবীজি ঘুরে বসে বললেন, কারো সমস্যা? বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই কোনায় একটা মানুষ বসেছে, ওকে। আমার তো মক্কায় এমন একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। সে বড় পাগল ছিল, ডেইলি একবার করে আমার সাথে দেখা করতে এসে সেই মানুষটা তার মতোই, এই মানুষটাকে দাঁড়াও দেখি। এখন আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইলেন, ডাক দেয়া কয়, নবী গো, এই মানুষটা আব্দুর রহমানের মতো না, এইটাই আপনার আব্দুর রহমান। এটাই আপনার আব্দুর রহমান। ও আব্দুর রহমান, তুই একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দেশ নাই, তোর গায়ে আজকে পাঞ্জাবি নাই, বুকের পাজর গুলো গোলা যায়, পেট পিঠ একসাথে লেগে আছে, চোখগুলো গড়তে চলে গেছে, গালের হাড্ডি বের হয়ে গেছে, তোর দাড়িগুলো উস্কো খুস্কো, চুলগুলো তোর এলোমেলো ধোলা মাখা। ও আব্দুর রহমান, এই অবস্থা তোর কে করলো? আমার বুকের আব্দুর রহমান। আল্লাহর নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান ইবনে আউফ লাফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন। নাক দিয়ে ঘষে ঘষে জান্নাতি গন্ধ নেয়। কবে ধরে নবী দেখি না, নবীর গায়ের জান্নাতি গন্ধ কবে থেকে পাই না। কবে থেকে আমার নবীরে দেখি না। আমার নবী তিনি জড়িয়ে ধরে আছেন শক্ত করে, আল্লাহর নবী ধরে আছেন। আল্লাহর নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। এবার নবী ছেড়ে দিলেন। আব্দুর রহমান, আর কান্দিস না, সবর করেই তো এসে গেছস। আব্দুর রহমান কয়, নবী গো, ওরা আমার পাঞ্জাবি টানতে দেয় নাই, ওরা আমার টুপি টানতে দেয় নাই, আমার পাঞ্জাবিটা রেখে দিয়েছে, কাপড় চুপড় রেখে দিয়েছে। আমার অপরাধটা কি? জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করি নাই, অসৎ আচরণ করি নাই, কারোর সাথে লেনদেন খারাপ করি নাই, অন্যায়টা কি আমার? ও নবী, আমার কি অপরাধ? আল্লাহর নবী রেখে কয়, তোর ওই অপরাধ যে অপরাধ আমার অপরাধ।
আমিও তো থাকতে পারলাম না মক্কায়, আমার যে অপরাধ ধরতো সেই অপরাধ। অপরাধটা কি? আল্লাহর নবী কয় ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আড়াই বাড়ির মুসলমান, মনে রাখতে হবে যে পথ নবীর পথ, যে পথ সাহাবায়ে কেরামের পথ, যেই পথে আমরা নেমে গেছি, এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এ পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে পা হবে রক্তে পিচ্ছিল, রাস্তা হবে রক্তে রঞ্জিত। এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে আমিন। সুতরাং এ পথ এমনই পথ, এ পথে আমরা অটল অবিচল দাঁড়িয়ে থেকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে যাব হাঁটি হাঁটি পা পা করে। আর হুর গেলমানেরা আমাদেরকে ডেকে ডেকে বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। সেই প্রত্যাশায় আবারও দেখা হবে কোনো এক মাহফিলে, দেখা হবে কোনো এক ময়দানে।